ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার হচ্ছে তোমাদের প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স। এই যে প্রভিশন অন ডেটর্স অ্যান্ড ক্রেডিটর্স, এটা তোমাদের দেখবে এইচএস লেভেলেও আছে, গ্র্যাজুয়েশন লেভেলেও আছে। আমরা যে সমস্ত ফাইনাল অ্যাকাউন্টস করেছি, ফাইনাল অ্যাকাউন্টসের মধ্যে দেখবে ডেটর্স ক্রেডিটর্স হচ্ছে একটা কিন্তু ভাইটাল কন্টেন্ট। এই ডেটর্স ক্রেডিটর্স আমাদের যে তৈরি হয়, কেন তৈরি হয়, তার উপর কেন প্রভিশন করতে হয়, সেই নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে আমরা ধরো যারা ব্যবসা করি, ব্যবসা করার সময় আমাদের যদি ব্যবসাটা হিউজ ব্যবসা হয়, সেখানে কিন্তু ধারে লেনদেন হয়ই, আমাদের কিন্তু ক্যাশ ট্রানজাকশন হয় না। ম্যাক্সিমাম ট্রানজাকশন কিন্তু আমাদের অন্তত 15 দিনের, 1 মাসেরও ক্রেডিট দিতে হয়। তাহলে 15 দিন 1 মাসের যদি আমরা ক্রেডিট দিই, তাহলে সেখানে আমাদের একটা বাজারে মার্কেটে আমরা যদি সেল করি ডেটর্স তৈরি হবে, আর আমরা যদি পারচেস করি সেখানে কি তৈরি হবে, ক্রেডিটর্স তৈরি হবে। তাহলে এখানে ডেটর্স ক্রেডিটর্স যদি তৈরি হয়, এবার ডেটর্স যারা অন্তত 30 দিনের জন্য আমাদের থেকে ক্রেডিট নিয়ে আমাদের গুডসটা কিনছে, তাদের থেকে আমরা যখন পয়সা কালেকশন করি, সমস্ত পয়সা যে পাওয়া যাবে এমনও তো কোনো কথা নয়। কোনো ডেটর্স থাকে যারা আমাদের পয়সা মেরে দেয়। তাহলে যারা আমাদের পয়সা মেরে দেয় আমরা শিওরভাবে জানতে পেরে যাই, সেই পয়সাটাকে আমরা কি বলি, ব্যাড ডেট। আমাদের পয়সাটা মার পড়ে গেছে, কিন্তু মার পড়ে গেছে যেটা আমরা জানতে পেরে গেছি সেটাকে বলছি ব্যাড ডেট। কিন্তু আমাদের ধরো যে ডেটর্সরা এখনো কিছু বলছে না, আবার আমাদের রেসপন্সও করছে না, তখন সেই রকম কিছু ডেটর্স থাকে যাদের উপর আমরা কি করি, আগে থেকে একটা ধরে নিই আনুমানিক ওই ডেটর্স যারা আছে তাদের মধ্যে 5% পয়সা হয়তো আরও নাও পেতে পারি। আমার ধরো টোটাল ডেটর্স যা আছে 10 লক্ষ টাকার ডেটর্স আছে, সেখান থেকে আমি ধরে নিচ্ছি যে আমার ব্যাড ডেট বলে মেরে দিয়েছে এরকম 10,000 টাকা। তাহলে 10,000 টাকা বাদ দিলাম, 9,90,000 টাকা আমি পাবো, কিন্তু তাতেও আমি ধরে নিলাম আরও 5% পয়সা হয়তো নাও পেতে পারি। তাহলে সেটাকেই বলি আমরা কি, প্রভিশন ফর ব্যাড ডেট। তাহলে প্রভিশন হচ্ছে অ্যাকচুয়াল না, এটা হচ্ছে হতে পারে, তার জন্য আগে থেকে আমরা একটা সঞ্চিতি করে রাখছি, তাহলে সেটাকেই বলছি প্রভিশন। অ্যাকচুয়াল ব্যাড ডেট যেটা, সেটা তো ব্যাড ডেট হয়ে গেছে, কিন্তু যেটা আমরা ধরে নিচ্ছি যে এইটা আরও আমাদের ব্যাড ডেট হতে পারে, সেটাকেই আগে থেকে ধরে নিয়ে একটা সঞ্চিতি করি, সেই সঞ্চিতিটাকেই বলি আমরা প্রভিশন ফর ব্যাড ডেট। তাহলে বোঝা গেছে। এরপর এইরকম ক্রেডিটর্স যারা আছে, ক্রেডিটর্সদেরও আমরা যখন পেমেন্ট করি তখন আমরা ধরে নিতে পারি ক্রেডিটর্সটা আমাদের হয়তো 5% পয়সা ছেড়ে দিতে পারে, তাহলে তখন সেটাকে বলি আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিতে পারে ক্রেডিটর্সটা আমাদের। সেরকম ডেটর্সদের ক্ষেত্রেও হতে পারে, যে ডেটর্সদের ক্ষেত্রে যারা আমাদের পয়সা দিতে আসবে, আমি ধরে নিলাম সেই ডেটর্স থেকে ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট সব বাদ দিয়ে যে পয়সাটা পড়ে আছে সেই পয়সাটা তারা দিতে আসবে। দিতে এলে তারা হয়তো 5% বা 2% একটা ডিসকাউন্ট চাইলো, যে আমরা তো পয়সা দিতে এসেছি, আমাদের একটা ছাড় দেওয়া হোক। তা আমরা ধরে নিই আগে থেকে যে আমাদের 2% পয়সা ওই প্রভিশন ফর ডিসকাউন্টে খরচা হতে পারে, তাহলে সেটাকেই বলি কি আমরা প্রভিশন ফর ডিসকাউন্ট। অ্যাকচুয়াল ডিসকাউন্ট নয়, যাদেরকে ছেড়ে দিই, একেবারে পুরো ছেড়ে দিয়েছি, তাদের চালানে পুরো মাইনাস করে দিয়েছি, তারা পেমেন্টও করে দিয়েছে, তাহলে তাদেরটাকে কি বলি, ডিসকাউন্ট অ্যালাউড, সরাসরি ডিসকাউন্ট। কিন্তু তারপরে যাদের পয়সা বাকি আছে তারা যখন পেমেন্ট দিতে আসবে তাদের উপর ধরে নিই যে আরও 2% পয়সা হয়তো আমাদের ছাড়তে হতে পারে, তাহলে সেটাকে বলছি প্রভিশন ফর ডিসকাউন্ট। তাহলে প্রভিশন মানে কিন্তু অ্যাকচুয়াল না, এটা আগে থেকে একটা সঞ্চিতি করে রাখছি, আগে থেকে একটা পয়সা সরিয়ে রাখছি, আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে সরিয়ে রেখে একটা সঞ্চিতি তৈরি করে রাখছি, এই পয়সাটা আমাদের খরচা হতে পারে, তাহলে সেটাকে ধরে নিচ্ছি, সেই জন্যই সেটাকে বলছি প্রভিশন, অ্যাকচুয়াল না। এইবার ধরো আমাদের যখন এই প্রভিশন ক্রিয়েট করি, যে কোনো কিছু ব্যাড ডেটেরই হোক আর ডিসকাউন্টেরই হোক, আমরা প্রভিশন ক্রিয়েট করি কিন্তু সবসময় ক্লোজিং ব্যালেন্সের উপর। আর ওপেনিং প্রভিশন যেটা, সেটা আগে থেকে তো গত বছরে করা আছে, যেটা করা আছে সেটাকেই আমরা এই বছরে বিডি করে টেনে নেব। আর যেটা এই বছরের আমাদের ডেটর্স থাকবে, সেই ডেটর্সটা কিন্তু আমাদের চাই, সেই ডেটর্সের উপর আমাদের প্রভিশন করতে হবে। তাহলে কোন ডেটর্সের উপর, ক্লোজিং ডেটর্সের উপর। ওপেনিং ডেটর্সের উপর করা থাকে, গত বছর যেটা করা আছে সেটাকেই টেনে নেব, ঠিক আছে। এইবার এই যে প্রভিশনটা আমরা করব, তার জন্য আমাদের কি চাই, ক্লোজিং ডেটর্স। এবার ক্লোজিং ডেটর্স যখন চাই, তাহলে ক্লোজিং ডেটর্স বের করতে গেলে আমাদের যদি ক্লোজিং ডেটর্স বের করে দেয় তো খুব ভালো, কোনো কিছু করতে হবে না। কিন্তু ক্লোজিং ডেটর্স যদি বের করে না দেয়, তাহলে কিন্তু সেখানে আমাদের ক্লোজিং ডেটর্স বের করতে হবে। এবার আমি সেই জন্য তোমাদের ট্রানজাকশনগুলো যেই সমস্ত জার্নাল করে করে এই ফর্মুলাটা দেবো, সেখানে কিন্তু একেবারে শুরু থেকে আমরা ক্রেডিট সেল হলে কি হয় সেখান থেকে আমি ফর্মুলাটা দিয়ে আসছি। দেখো সেরকম ফর্মুলা দিচ্ছি, আমরা যদি এখানে ট্রানজাকশন লিখেছি, এখানে জার্নাল লিখেছি, এই ট্রানজাকশন হলে এই জার্নালটা হবে ট্রানজাকশন ফর ক্রেডিট সেল। আমি কিন্তু শর্টে লিখেছি, তোমরা শর্টে লিখবে না, তোমরা পুরোটা ফুল ফর্মে লিখবে। ফর ক্রেডিট সেল, আমরা যদি ধারে সেল করি, ধারে সেল করলে বাজারে কি তৈরি হয়, ডেটর্স। ডেটর্স মানে সম্পত্তি, ডেবিট, তাহলে আমরা ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কি করি, সেলস। সেলস হচ্ছে ইনকাম, ইনকাম মানে ক্রেডিট।
এবার ওই ডেটর্সরা যদি আমাদের কিছু পয়সা পেমেন্ট করে দেয়, তাহলে ফর ক্যাশ কালেকশন ফ্রম ডেটর্স, তাহলে ক্যাশ কালেকশন হলে ডেটর্সরা যদি পয়সা দিয়ে দেয়, ডেটর্স কি হবে? কমে যাবে। ডেটর্সকে করবো ক্রেডিট, আর ব্যাংক অ্যাকাউন্টকে কি করবো? ডেবিট। এইবার ডেটর্সরা যদি কিছু পয়সা মেরে দেয়, তাহলে তো ডেটর্স কমবে, তাহলে ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। ঠিক আছে, ডিসকাউন্ট দিই যদি, তাহলে ডেটর্স কমবে, তাহলে ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। তাহলে ডেটর্স কমলে আমরা টু করবো, আর ডেটর্স বাড়লে কি করবো? ডেবিট করবো। ঠিক আছে, এইবার যদি আমাদের রিটার্ন হয়, সেখানেও ডেটর্স কমবে, তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। সরি, এখানে আর একটা দেওয়া হয়নি, যেটা আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি বলতো, ফর ওই চেক ডিজনার। আমি যে চেক দিয়ে পেমেন্ট দিলাম, ওই চেক যদি ডিজনার হয়, তাহলে কি হবে? চেক ডিজনার হলে ডেটর্স তো আবার বেড়ে যাবে। তাহলে ডেটর্স বেড়ে গেলে আমরা কি করব? ডেটর্সকে আবার কি করব? ডেবিট করব। এটা চেকও হতে পারে, বিলও হতে পারে। তাহলে ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু চেক ডিজনার হলে কি করব? ব্যাংক। আর যদি বিল ডিজনার হয়, বিল রিসিভেবল। এইখানে যে আমরা পেমেন্ট পেয়েছি না, এখানে পেমেন্টটা বিল রিসিভেবলেও পেতে পারি। তাহলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। ব্যাংক চেক পেয়েছি যেটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর বিলে পেলে বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। ঠিক আছে, এবার যদি ওই চেক ওই বিলগুলো বাজেয়াপ্ত হয়, তাহলে কি করব? ব্যাংক অথবা বিল রিসিভেবল যা আমার ডিজনার্ড হবে, সেইগুলো আমরা কি করব? আবার ডেটর্সকে বাড়িয়ে দেবো, ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। এইবার এইগুলো করার পর তারপরে আমরা কিন্তু একটা ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স বের করব। ক্লোজিং ব্যালেন্স যেটা বের করব, তার উপর ধরো এবছরের আমাদের প্রভিশন ক্রিয়েট করতে হবে। এবছরের যদি প্রভিশন ক্রিয়েট করতে হয়, তাহলে প্রভিশন ক্রিয়েট করতে হলে কি করবে? দেখো, ফর প্রভিশন ফর ব্যাড ডেট ক্রিয়েট, ডেটর্সের উপর প্রভিশন যখন ক্রিয়েট করবো তখনও ডেটর্স কমবে, তাহলে ডেটর্স কমলে ডেটর্স ক্রেডিট, আর ওই প্রভিশন ফর ব্যাড ডেটকে করবো ডেবিট। এটা প্রভিশন ফর ব্যাড ডেট বা প্রভিশন ফর ডাউটফুল ডেটও বলতে পারো, তোমরা কিন্তু ফুল বানান করে স্পেলিং করে লিখবে। এবার যদি ব্যাড ডেটকে আমরা প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্টে ট্রান্সফার করি, যে ব্যাড ডেটটা ওখানে করেছিলাম ব্যাড ডেট ডেবিট, তাকে ট্রান্সফার করলে ব্যাড ডেটকে কি করবো? ক্রেডিট। আর ট্রান্সফার করছি প্রভিশনে, তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট ডেবিট। যদি আমরা এই প্রভিশনে যে ব্যালেন্সটা বেরিয়ে এলো, সেই ব্যালেন্সটাকে যদি প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করি, তাহলে প্রভিশনগুলো ডেবিট ছিল, তাকে কি করবো? ক্রেডিট। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে করবো ডেবিট। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট টু ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেট। দেখো, এই ঘটনাই কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রেও ঘটতে পারে। যদি আমরা ডিসকাউন্টের জন্য প্রভিশন করি, তখন প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স। যদি ওই ডিসকাউন্টকে প্রভিশন ফর ডিসকাউন্টে ট্রান্সফার করি, তখন প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। হ্যাঁ, আর যদি সেটাকে আবার পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করি, তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডিসকাউন্ট। এই একই হবে বলে আমি আর দ্বিতীয়বার লিখিনি। ডিসকাউন্টের ক্ষেত্রেও এই একই রকম নিয়ম, প্রভিশন ফর ডিসকাউন্ট ডেবিট টু ডেটর্স, আবার যেটা ডিসকাউন্ট অ্যালাউডটা ট্রান্সফার করবো প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অ্যালাউড। আর ওই প্রভিশনগুলোকে যখন পিএল এ ট্রান্সফার করবো, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডিসকাউন্ট। তাহলে এই যে করা হলো, এই জার্নালগুলো ছাড়া আর একটা জার্নাল হতে পারে কি বলতো? ধরো ব্যাড ডেট যেটা হয়েছে, যে পয়সাটা আমাদের ব্যাড ডেট হয়ে গেছে, সেই পয়সাটা কেউ পরে আবার দিতে এলো, তাকে বলি ব্যাড ডেট রিকভারি। তাহলে ব্যাড ডেট রিকভারিটা দেওয়া হয়নি। ব্যাড ডেট রিকভারি হলে কি হবে? ফর ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট রিকভারি হলে আমরা ক্যাশ বা ব্যাংকে করব ডেবিট, টাকা পাবো তো। ক্যাশ আমাদের কাছে আসবে, ক্যাশ এলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, আর ব্যাড ডেট রিকভারিকে করে দেবো ক্রেডিট। ঠিক আছে, আর এই ব্যাড ডেট রিকভারিকে পিএল এ পাঠিয়ে দিতে হয়। তাহলে পিএল এ পাঠিয়ে দিলে, তাহলে ব্যাড ডেট রিকভারি যেটা ক্রেডিট ছিল, ব্যাড ডেট রিকভারি ডেবিট টু পিএল। ঠিক আছে, এইবারে ধরো তোমাদের এইটা হলো যে যখন আমরা প্রভিশন করব ডেটর্সের উপর, এই রকম হবে। যদি ক্রেডিটর্সের উপর করি, তাহলে জাস্ট এর উল্টো হবে। তবু আমি পরের ক্লাসে ক্রেডিটর্সের উপর কি প্রভিশন হয় তার ফর্মুলাটা দিয়ে দেবো, সেটাও বুঝিয়ে দেবো। তাহলে আজকের মতো এটুকু, টাটা।